কালকে ওয়েস্ট ইন্ডিজ মানে এমনভাবে জিতেছে, মানে উল্টে চাপ হয়ে গেল ভারতের। মানে এমনভাবে জিতলো 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 এমনভাবে জিতলো, আর এত নেট রান রেট বাড়িয়ে ফেলেছে, মানে +5.35। মানে ভাবা যায় নেট রান রেট এমনভাবে বাড়িয়ে ফেলেছে, যেটা কিন্তু ভারতের জন্য চাপ হয়ে গেল। মানে চাপ কেমন হলো, মানে ওয়েস্ট ইন্ডিজ মানে এক প্রকার বলা যেতে পারে প্রায় সেমিফাইনালে যাওয়ার রাস্তাটা অনেকটাই এগিয়ে রেখে দিয়েছে। বাকি দুটো ম্যাচ মানে সাউথ আফ্রিকা এবং ভারতের সাথে, দুটো ম্যাচের মধ্যে যদি একটা জেতে তাহলে কিন্তু সেমিফাইনালের রাস্তা প্রায় বলা যেতে পারে পৌঁছেই যাবে। এবার দুটোর মধ্যে যদি দুটোই হেরে যায় মানে ভারতের সাথে এবং সাউথ আফ্রিকার সাথে, তাহলে কিন্তু জিম্বাবুয়ে যাবে না এটুকু নিশ্চিত। আমি বলে দিলাম যে আমার প্রেডিকশন অনুযায়ী জিম্বাবুয়ে যাচ্ছে না। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ যদি একটা ম্যাচ জিতে যায় মানে যদি আবার ভারতের সাথে জিতে যায়, তাহলে তো ভারত আউট, সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে। আর যদি সাউথ আফ্রিকার সাথে মানে হেরে যায় বা সাউথ আফ্রিকার সাথে যদি জিতে যায়, সেই ক্ষেত্রে কিন্তু সাউথ আফ্রিকা দুটো ম্যাচ জেতা হবে এবং ওয়েস্ট ইন্ডিজেরও ম্যাচ দুটো জেতা হবে। সেই ক্ষেত্রে কিন্তু নেট রান রেটটা কিন্তু ফ্যাক্টর হয়ে যাবে। মানে এরকম হলো যে সাউথ আফ্রিকা পরের দুটো ম্যাচ মানে যেটা জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে, যদি ওয়েস্ট ইন্ডিজের সাথে হেরে যায় এবং জিম্বাবুয়ের সাথে জেতে, তাহলে দুটো ম্যাচ জেতা হচ্ছে, মানে 4 পয়েন্ট এবং নেট রান রেট অনেকটা এগিয়ে যাবে। এবং ওয়েস্ট ইন্ডিজ যদি সাউথ আফ্রিকার সাথে ম্যাচ জিতে যায়, তাহলে দুটো 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 ম্যাচ জেতা হলো, এবং ভারতের সাথে যদি হেরেও যায় মানে ভারত যদি জেতে পরপর দুটো ম্যাচেও, সেই ক্ষেত্রেও কিন্তু ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে সেমিফাইনালে। মানে এমন জায়গায় ক্যালকুলেশনের মধ্যে পড়ে গেছে, পুরো ডিপেন্ডেড হয়ে, মানে এখন এই অবস্থায় পুরো ডিপেন্ডেড বলা যেতে পারে আমাদের ভারতীয় টিম, যে ওয়েস্ট ইন্ডিজ যদি জিতে যায় দুটোর মধ্যে একটা ম্যাচ, সেটা আবার যদি যদি জেতে সাউথ আফ্রিকার সাথে, তাহলেও যাওয়ার রাস্তাটা সেমিফাইনালে পৌঁছে যাবে। আর যদি ভারতের সাথে জেতে তাহলে তো যাচ্ছেই কনফার্ম। মানে একমাত্র উপায় সাউথ আফ্রিকাকে ম্যাচটা জিততে হবে এবং ভারতকে জিততে হবে পরের দুটো ম্যাচ, খুব ভালোভাবে জিততে হবে অনেকটা মার্জিনে। তো যাই হোক, অনেক কিন্তু ক্যালকুলেশন মানে, তবে এটা হতে পারে এটা হতে পারে, তবে এটা কখনোই আমরা আশা করিনি T20 ওয়ার্ল্ড কাপের আগে এবং শুরুর পরে। তো গ্রুপ স্টেজের ম্যাচগুলো দেখে আমার সত্যি খুব তখন মনে হচ্ছিলো যে এই এত স্ট্রংগেস্ট টিম মানে যে এরকমভাবে ম্যাচ জিতবে, তখনই কিন্তু নড়বড়ে লাগছিল অভিষেক শর্মার এবং ফর্ম নিয়ে, যে যদি ফ্লপ হয়ে যায় অভিষেক শর্মা, এবং সেটাই কিন্তু হচ্ছে ফ্লপ। চারটে ম্যাচ মোট পাঁচটা ম্যাচ হয়ে গেছে সুপার 8 নিয়ে, তার মধ্যে একটা ম্যাচ খেলেনি শরীরের কারণে, বাকি চারটে ম্যাচের মধ্যে তিনটে খাতা খুলতে পারেনি এবং একটাই রান। কোনো ব্যাটসম্যানকে নিয়ে আমি নেগেটিভ বলছি না, কিন্তু অভিষেক শর্মার ফর্মটা খুব প্রয়োজন। কেননা বাকি যে দুটো ম্যাচ ভারতকে জিততে হবে এবং ভালো মার্জিনে জিততে হবে। কেননা পুরো ডিপেন্ডেন্টটা হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজকে, মানে ওয়েস্ট ইন্ডিজকে বেরোতে হলে সেই জায়গার দিক থেকে কিন্তু ভারতকে ভালো মার্জিনে জিতেই কিন্তু এগোতে হবে, এবং অনেকটা কিন্তু প্লাস মাইনাস হয়ে আছে 50-50 ব্যাপারটা। কেননা ভারত দুটো পরপর ম্যাচ জিতলেও যদি বেশি মার্জিনে না জিতে, তাহলে ওয়েস্ট ইন্ডিজ একটা ম্যাচ জিতলেই পৌঁছে যাবে সেমিফাইনালে, আর সাউথ আফ্রিকা একটা তো জিতলে তো সেমিফাইনালে যাচ্ছেই। মানে প্রায় বলা যেতে পারে ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকা অনেকটা কিন্তু সেমিফাইনালের দৌড়গোড়ায় পৌঁছে আছে। এরপরে অঘটন ঘটিয়ে সেই জায়গার দিক থেকে সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে হারালে, তো যতদূর মোস্ট প্রবাবলি ওয়েস্ট ইন্ডিজকে হারাবে সাউথ আফ্রিকা। মানে সাউথ আফ্রিকার টিমের বন্ডিং, তবে আবার এটাও মানে বলা যাচ্ছে না, যখন ওয়েস্ট ইন্ডিজ যে রানটা করেছে, হায়েস্ট রানটা এই বছর T20 ওয়ার্ল্ড কাপে হায়েস্ট 254 রান করেছে, ভাবা যায় জিম্বাবুয়ের সামনে কী মারটাই মারলো কালকে। ওফ, মানে তুলোধনা করে দিল জিম্বাবুয়েকে। মানে শুধু কালকে ম্যাচই হারায়নি, জিম্বাবুয়েকে বলা যেতে পারে এক প্রকার সেমিফাইনাল থেকে আউট করে দিল। বাকি যে দুটো ম্যাচ ভারত এবং সাউথ আফ্রিকা, দুটো ম্যাচ জেতা, জিতলেও চাপ, মানে প্রায় অনিশ্চিত, মানে কি অনিশ্চিতই জিম্বাবুয়ে সেমিফাইনালে যাওয়া। ভারতের চান্স এখনও অবধি জিয়ে আছে, যদি সাউথ আফ্রিকা পরপর দুটো ম্যাচ জেতে এবং ভারতকে পরপর দুটো ম্যাচ জিততে হবে। সাউথ আফ্রিকা যদি পরপর দুটো ম্যাচ জেতে মানে ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে, তাহলে ওয়েস্ট ইন্ডিজের একটা ম্যাচ জেতা হচ্ছে, এবং ভারত যদি জেতে তাহলে সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ তিনটেই একটা হচ্ছে, সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে আউট হবে, ভারত এবং সাউথ আফ্রিকা সেমিফাইনাল খেলবে। আবার উল্টো দিকে হচ্ছে নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং পাকিস্তানের মধ্যে এক এক পয়েন্ট কিন্তু ভাগ হয়ে আছে, বৃষ্টির কারণে খেলাটা হয়নি। এবং ওইদিকেও ইংল্যান্ড কিন্তু সেমিফাইনালের অনেকটাই কিন্তু কাজগড়ায় পৌঁছে আছে, নেট রান রেট অনেকটাই এগানোর মানে ফলে শ্রীলঙ্কাকে হারিয়েছে।
তো সেই দিক থেকে কিন্তু আজকে আবার খেলা আছে পাকিস্তান এবং ইংল্যান্ডের মধ্যে। আজকে যদি ইংল্যান্ড জিতে যায় তাহলে কিন্তু বলা যেতে পারে এক প্রকার ইংল্যান্ড সেমিফাইনালে পৌঁছাচ্ছে। কিন্তু কেন বলছি, নেট রান রেট কিন্তু অনেকটা এগিয়ে যাবে ইংল্যান্ডের। এবং নিউজিল্যান্ড পরপর যদি দুটো ম্যাচ জেতে সেক্ষেত্রে নিউজিল্যান্ডের বাকি যে ম্যাচ দুটোর পয়েন্ট 4 পয়েন্ট এবং 1 পয়েন্ট নিয়ে আছে, মানে 5 পয়েন্ট। সেক্ষেত্রে ইংল্যান্ড যদি দুটো ম্যাচের একটা ম্যাচ জেতে 4 পয়েন্ট, সেক্ষেত্রে কিন্তু নেট রান রেটের এগিয়ে থাকার কারণে সে কিন্তু চলে যাবে। এদিকে নিউজিল্যান্ড, এদিকে ইংল্যান্ড, এদিকে ভারত এবং ভারত, ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকা যদি পরপর দুটো ম্যাচ জেতে মানে জিততে হবে ভারতকে, তবেই কিন্তু সেমিফাইনালের রাস্তাটা খোলা থাকবে। এমন কিন্তু যদি জটিল পরিস্থিতিতে হয়ে আছে, মানে খুব টাফে ফেলে দিয়েছে ব্যাপারটার মধ্যে। তো দেখা যাক যে, আর সত্যি ওয়েস্ট ইন্ডিজকে 2012 আর 16 সালে ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ টিম ছিল ফাইনালে ইংল্যান্ড, এবং 2012 সালে প্রতিপক্ষ টিম ছিল শ্রীলঙ্কা। এবং ড্যারেন সামি কিন্তু দুবার কাপ দিয়েছে, যে কোনো ক্যাপ্টেন দুবার কাপ দিয়েছে টি20-তে, সেটা হচ্ছে তোমার ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন সামি। এবং এই বছরে কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে বোঝা যায় না যে এতটা মানে হাই লেভেল পারফরমেন্স করবে, আর সেটা কিন্তু করে দেখাচ্ছে। যে হারে পারফরমেন্স দেখিয়েছে, মানে প্রত্যেকে এখন সংশয় বিষয় আছে যে পরের বাকি দুটো ম্যাচ কী করে হারাবে ভারত এবং সাউথ আফ্রিকা। যদি একটা ম্যাচ জিতে যায় মানে যদি ভারত জিতে যায় তাহলে, এবং পরবর্তী ম্যাচটা যদি সাউথ আফ্রিকাকে হারিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ, সেই ক্ষেত্রেও যাওয়া চাপ ভারতের, যদি নেট রানের এগোতে না পারে, মানে অনেকটা মার্জিনে যদি জিম্বাবুয়েকে না হারাতে পারে। তো অনেকটা সংশয় বিষয়ের মধ্যে ফেলে দিয়েছে। সত্যিই খুব খারাপ লাগে যে ম্যাচটা এই জায়গাতে চলে আসবে। হারলো এতগুলো টি20 ওয়ার্ল্ড কাপ 2024 সালের পর থেকে, যেটা কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে। আমরা ক্রিকেট প্রেমী যারা, আমরা কন্টেন্ট বানাই, যারা খেলা দেখছি, পুরো দেশবাসী, যে জটিল পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে। এবং অভিষেক শর্মার ফর্মটা না থাকার কারণে মানে পুরো ফ্যাক্টর হয়ে যাচ্ছে পুরো জিনিসটার মধ্যে। কেননা ঈশান কিষান এবং অভিষেক শর্মার ফর্মটা আমাদের সত্যি অত্যন্ত প্রয়োজন। তিলক বর্মা ফর্মে নেই, সূর্যকুমার যাদব চেস করার জন্য পারফেক্ট না। সে কিন্তু প্রথমে ব্যাটিং করে কিছুটা রান সঙ্গ দেবে, অবশ্যই ভালো ব্যাটিং, কিন্তু চেস করার জন্য পারফেক্ট না। শিবম দুবে একটু রান সাপোর্ট করবে। আমি কোনো ব্যাটসম্যানকে চেঞ্জেসের জায়গা, শুধুমাত্র ওয়াশিংটন সুন্দরের জায়গায় অক্ষর প্যাটেলকে অবশ্যই খেলানো উচিত নেক্সট ম্যাচে। সেই জায়গার দিক থেকে বাকি সব ঠিকঠাকই আছে, কেননা আমাদের ম্যাচ মানে খেলাটা বা আমাদের ভাগ্যটা সেটার সহায় ছিল না, সেটাই কিন্তু হয়েছে। সেদিনে কিন্তু শ্রীলঙ্কাও হেরেছে, ভারত হেরেছে। দুটো হোস্ট কান্ট্রি যেটা টি20 ওয়ার্ল্ড কাপ 2026 সাল হোস্ট করছে, শ্রীলঙ্কা এবং ভারত, দুটো টিমই কিন্তু হেরেছে। ওইদিকে হেরেছে ইংল্যান্ডের কাছে, এদিকে হেরেছে সাউথ আফ্রিকার কাছে। তো দেখা যাক সামনে দুটো ম্যাচ খুব ভাইটাল ম্যাচ ভারতের জন্য। এবং আজকে ম্যাচ আছে যেটা গ্রুপ স্টেজ, মানে বি গ্রুপে, যে পাকিস্তান এবং ইংল্যান্ডের মধ্যে। আজকে ইংল্যান্ড যদি জিতে যায়, এক প্রকার বলা যেতে পারে ইংল্যান্ড কিন্তু সেমিফাইনালের টিকিটটা প্রায় কনফার্ম করেই ফেলবে, বরের ম্যাচগুলো যদি অঘটন না ঘটে, অনেক ব্যবধান যদি না হয়। আর এই 26 তারিখে ম্যাচটা আছে ভারত এবং জিম্বাবুয়ের মধ্যে 7টা থেকে। সেদিন আরেকটা খেলা আছে ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকার মধ্যে। মানে ওই দিনেই পরিষ্কার হয়ে যাবে যে ওয়েস্ট ইন্ডিজ যদি হেরে যায় সাউথ আফ্রিকার কাছে, ভারত যদি জিতে যায় জিম্বাবুয়ের কাছে, এবং জিততে হবে, সেই দিক দিয়ে কিন্তু অনেকটা রাস্তা অনেকটা পরিষ্কার হয়ে থাকবে। সাউথ আফ্রিকা যদি জেতে, ওয়েস্ট ইন্ডিজ যদি হারে, তাও কিন্তু এখনও রাস্তাটা কনফার্ম নয় জিম্বাবুয়ের সাথে জিতলেও। কেননা পরের ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজ যদি আবার জিতে যায়, সেই ক্ষেত্রে কিন্তু ভারতের ক্ষেত্রে আবার অনেকটা চাপ হয়ে যাবে, মানে নেট রান রেটের দিক থেকে। তখন আবার পরের ম্যাচটা সাউথ আফ্রিকা যদি জিতে যায়, সেক্ষেত্রে অনেক ক্যালকুলেশনের মধ্যে কিন্তু খেলাটা দাঁড়িয়ে গেল আমাদের পরিস্থিতিটা ভারতের। তো দেখা যাক। আজকে আছে যে পঞ্চম ম্যাচ ইংল্যান্ড এবং পাকিস্তানের মধ্যে, কালকে আছে 6 নম্বর ম্যাচ সুপার 8-এ শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের মধ্যে। পরশু দিনে আছে 26 তারিখ দুপুরে আছে ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকার মধ্যে, সন্ধ্যায় আছে ভারত এবং জিম্বাবুয়ের মধ্যে। এবং 9 নম্বর ম্যাচ 27 তারিখে আছে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যে। 10 তারিখে আছে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের মধ্যে। 11 তারিখে আছে জিম্বাবুয়ে এবং সাউথ আফ্রিকার মধ্যে, এবং ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে। মানে এই দুটো দিন 7 নম্বর সুপার 8-এর ম্যাচ এবং 11 নম্বর, মানে 26 তারিখ এবং 1 তারিখ মার্চের দুটো ম্যাচেই কিন্তু ভাগ্য বলে দেবে ভারত সেমিফাইনালে পৌঁছাচ্ছে কি পৌঁছাচ্ছে না। কালকের ম্যাচটা মানে ওয়েস্ট ইন্ডিজ 178 রান করে শুধু 4 আর 6 মেরে, মানে 19টা 6 আর 16টা 4, 114 আর 64, 178 রান করেছে 254-এর মধ্যে, শুধু 4 আর 6 মেরে। উফ, ভাবা যায়? মানে এই 250, 280, 90 রানটা শুধুই মানে ভাবা হতো বা ভাবতো সমস্ত দেশরা যে ভারতে গিয়ে সম্ভব। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ দেখিয়ে দিল, বস আমরা দুবার চ্যাম্পিয়ন। ভারতও যদিও দুবার চ্যাম্পিয়ন, তো আমরা দেখিয়ে মানে সে জায়গার দিক থেকে দেখিয়ে দিল
যে আমরাও পারি 250+ রান করতে T20 ওয়ার্ল্ড কাপে। মানে দ্বিতীয় হায়েস্ট বলা যেতে পারে। প্রথম আছে 2007 সালে এবং 2026 সাল দ্বিতীয় হায়েস্ট। ওফ, ওয়েস্ট ইন্ডিজ সেরা খেলেছে, সেরা, মানে প্রশংসা অবশ্যই করতে হয় খেলাটাকে নিয়ে। সত্যি প্রশংসা করার মতোই খেলেছে কালকে ওয়েস্ট ইন্ডিজ। উফ, 178 রানে শুধু 4 আর 6 মেরে, ভাবা যায় কি মারটাই মেরেছে কালকে। উফ, তো দেখা যাক সামনের ম্যাচগুলো, অনেকটা ভাইটাল ভারতের জন্য সেমিফাইনালে পৌঁছানো, অনেকটা 50-50 এদিক ওদিক হয়ে আছে। তো আশা রাখবো যে ভারত পৌঁছেছে সেমিফাইনালে।